আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটি হলো ট্রেনিং সার্টিফিকেট। আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে যারা আপনার এখানে কাজ শিখবে, সেক্ষেত্রে আপনাদের একটা টেম্পোরারি কিন্তু সার্টিফিকেট তাদের দিতে হয়। সার্টিফিকেটদের যেমন কলকারখানা প্রতিষ্ঠান বলতে পারেন, আপনার একটি সুইং মেশিন ট্রেনিং সেন্টার রয়েছে, বা একটি সাধারণ কম্পিউটার দোকান রয়েছে, বা আপনি স্টুডিওর কাজ করেন, সেটা অন্যজনকে শিখাইছেন, সেটার একটা প্রুফ দিবেন, বা যে কোনো কোম্পানির ক্ষেত্রে এরকম টুকটাক যেগুলো প্রাইভেট কোম্পানি থাকে, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় এই সার্টিফিকেটগুলো প্রদান করতে হয়। এটি কীভাবে করবেন, আপনি কীভাবে ডিজাইনটা করবেন সেটি দেখাবো, এবং কীভাবে হাতের লেখা রিমুভ করে দেবেন সেটি দেখিয়ে দেবো। এরকম ধরনের অনেক ধরনের ফরম্যাট আপনি পেয়ে যাবেন, সেগুলো থাকবে, সেগুলো আপনি এখান থেকে এডিট করে আপনি কাজগুলো করে নিতে পারেন। কাজ করার জন্য এই যেখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখুন বেশ কিছু লেখা কিন্তু এখানে রয়েছে। এই লেখাগুলোর সাথে কিন্তু হুবহু আপনার সেমটা কিন্তু মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার জন্য প্রথমে এই লেখার সাথে আপনাকে এডিট করতে হবে। এডিট করার জন্য আমি এখানে টাইপ টুলে চলে যাচ্ছি। এখান থেকে আমি লেখাগুলো প্রথমে কোন স্টাইলের লেখাগুলো রয়েছে, কোন ফন্টটা, সেই ফন্টটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। লেখার জন্য প্রথমে আমি লিখলাম পাবলিক, এখান থেকে দিলাম। এখন দেখুন এই লেখাটা যদি একটু ধরুন এরকম বড় রয়েছে, সেক্ষেত্রে এটাকে আপনার এই লেখার সাথে কিন্তু ফন্টটা মিলাতে হবে। মিলার জন্য এই যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে, এখান থেকে ধরে আপনি এভাবে আগের যে সার্টিফিকেটটা থাকবে সেটার অনুযায়ী এটাকে এভাবে মিলিয়ে নেবেন। আপনি উপরটাও একইভাবে এভাবে আপনি এটার সাথে মিলিয়ে নিতে হবে। আপনার এভাবে মিলিয়ে নেবেন, এরকমভাবে আপনি মিলাবেন। একটু হালকা এদিক সেদিক হলে সমস্যা নেই। এখন যেটা লিখলাম, এটা আমি নিচের যে লেয়ার রয়েছে, এখানে নিচের লেয়ার, এই লেয়ারে সিলেক্ট করে এখান থেকে ধরে আমি এখানে এটা ভ্যানিশ করে দেব। মানে এটাকে আমি হাইড করে দিলাম, শুধু এখন এই লেখাটা থাকবে। এটা ভবিষ্যতে আপনি যদি অন্য কাজ করতে চান, সেক্ষেত্রে এটাকে আপনার বারবার কিন্তু এখানে আপনার করতে হবে না। দেখুন এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু এখন পেজে মোট রয়েছে। এটাকে আপনি ডেট যে কোনো আকারে ডেট চেঞ্জ করে 24, 25 যে কোনো ডেটে আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনার এটাও এই যে সিরিয়াল নাম্বারটা রয়েছে, এটাও একইভাবে আপনি করবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলোর স্টাইলটা আপনি কোথায় পাবেন। ধরুন আমি এখানে দেখুন নাম আছে আম্বিয়া খাতুন। আম্বিয়া খাতুন, এই যে লেখাটা রয়েছে, এই লেখার সাথে আমাকে এই ফন্টটা কিন্তু এখানে মিলাতে হবে। মিলানোর জন্য এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলের ফন্ট থাকবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো ফন্ট না পান, সেক্ষেত্রে ফন্টটা কিভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে আপনি ফন্টটা পাবেন, সেটু ভিডিওর শেষে দেখিয়ে দেব যে কিভাবে আপনি কাজটা করবেন। আমি এখানে ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে অনেক ধরনের কিন্তু ফন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক স্টাইল। আমার এখানে প্রায় 4000 ফন্ট স্টাইল রয়েছে। এগুলো কিন্তু আমি অনেকগুলো ফন্ট কিন্তু এগুলো ক্রয় করেছি, এবং কি ফ্রিতে অনেকগুলো ডাউনলোডও করেছি। সেগুলো আপনারা এভাবে ডাউনলোড করবেন, কিভাবে করবেন সেটিও দেখাবো। আমি ফন্টের স্টাইলটা এখানে বের করে নিচ্ছি। এই যে ফন্টটা এখানে মিলেছে, দেখতে পাচ্ছেন। এটাকে একটু এভাবে ছোট বড় করে আপনি এটার সাইজ যদি আগের যে সাইজটা থাকবে, সেই সাইজের সাথে আপনি মিলানোর চেষ্টা করবেন। এটাকে আর একটু বড় করতে হবে। যদি এদিক সেদিক হয়, সেক্ষেত্রে এইভাবে প্রথমে এটাকে দেখুন, এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন এটা যখন আপনি ব্ল্যাঙ্ক করবেন, এটা আমি এই লেখাটা এখানে লিখে রাখলাম। এখন এই সবগুলো লেখা আমি এখানে ব্ল্যাঙ্ক করে দিব। ব্ল্যাঙ্ক করার জন্য আমি প্রথমে লগোটাকে আমার একটু কপি করে নিতে হবে। এই যে লগোটা রয়েছে, এই লগোটাকে আমি একটু কপি করে নিই। এটাকে একটা কপি করে নিলাম। পরবর্তীতে লেখাটা আমার, এই লগোটা আমার কাজে লাগবে, সেজন্য আমি এই যে লেয়ার করে করে কাজ করছি। এখানে দেখুন
এটি সবগুলো আমি হাইড করে দিচ্ছি। এখন এই লেখাটাকে আমি এখান থেকে কাটবো। এগুলো সবগুলো আমি এভাবে কেটে দিব। লোগোটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটিও দেখাবো। এই লাইনটা এভাবে ধরে মিলাবেন। এগুলো সবগুলো কাজ কিন্তু আপনাকে অনেক সূক্ষ্মভাবে করতে হবে, তা না করলে দেখতে কিন্তু ভালো লাগবে না। আমি যখন আপনাদের এই ভিডিওটা লং হয়ে যায় সেক্ষেত্রে আমি অনেক সময় একটু দ্রুত করি বা তাড়াতাড়ি কাজ করি, সেক্ষেত্রে অনেকের একটু বুঝতে সমস্যা হতে পারে। তবে মেন যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন। আমি এতটুক জায়গা কপি করে নিলাম। আমার এতটুকু আসলে প্রয়োজন নেই, এতটুক নিলাম। লেয়ারে যাচ্ছে, এখান থেকে সবগুলো আমি একটু হাইড করে দিলাম। এখন দেখুন শুধু কিন্তু এইটাই রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে সিলেক্ট কালার রেঞ্জে ক্লিক করে এই কালারটা আমি চুজ করব, এখান থেকে ওকে করে দিলাম। মোটামুটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করব। সিলেক্ট করার পরে সিলেক্ট এখানে কালার রেঞ্জ, এখান থেকে আমরা যে ব্ল্যাক কালারটা চুজ করে দিলাম, ওকে করে দেব। ব্ল্যাক কালারটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটু লেয়ার করে নিচ্ছি। লেয়ার করে নিলাম, নিচের লেয়ারটা হাইড করে দেব। এখন ওইটা আমি হাইড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার লেখাটা কিন্তু এখানে কপি হয়ে গিয়েছে। এখন এই যে নিচের লেয়ারে এসে ব্রাশ টুলের মাধ্যমে এখানে আপনি কালারটা অ্যাডজাস্ট করে দিবেন। এখন আমি কালারটা এখানে দিয়ে দিচ্ছি পুরোটা। একটু একদিক সেদিক হালকা হতে পারে, দিয়ে দিলাম। দেখুন এখানে একটু হালকা একটু কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু গাঢ় করে নেবেন। এখানে ব্রাউন টুলে গিয়ে এটাকে একটু হালকা গাঢ় করে দিবেন। এখন এই যে আমি লোগোটা নিয়েছিলাম, এই যে লোগো, এই যে লোগোটা নিয়েছিলাম, লোগোটা এখানে আনবো। এখান থেকে একটু ছোট বড় করে নেব সাইজে। এখন এইখান থেকে আমি অপাসিটি একটু কমিয়ে দেব। এটা যদি আপনি সাদা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সাদাও কিন্তু এখান থেকে করে নিতে পারেন, কালো করতে পারেন, যে কোনো আকারে কিন্তু এটা আপনি করতে পারেন। ধরুন আমি এই কালার রেখে দিলাম, যাতে দেখতে একটু ভালো লাগবে সেজন্য। এবং কি এটা কিন্তু আপনি বড় করতে পারেন। এটাকে ব্লান্ডিং চেঞ্জ করে এটাকে মাল্টিপ্লাই করে দিবেন, তাহলে দেখবেন লেখাটা উপরে থাকবে এবং কি এই লোগোটা নিচে চলে যাবে। এখন যে আমি যে কপি করেছিলাম লেখাগুলো, এখানে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো যা থাকবে সব কিছু আপনি এখান থেকে এই ফন্ট আকারে এটাকে আপনার টাইপ করে দিবেন। দেখুন এখন কিন্তু সবগুলো লেখা কিন্তু এডিটেবল। এখান থেকে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে নাম চেঞ্জ করবেন। এটা আপনি যা যা করার প্রয়োজন সেক্ষেত্রে সবগুলো নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন। এভাবে এই লোগোটাও ঠিক থাকলো, ব্যাকগ্রাউন্ডটাও ঠিক থাকলো এবং কি সব কিছু কিন্তু ঠিকই রয়েছে। এটা কিন্তু এডিটেবল একটি ফাইল হয়ে গেছে। এভাবে খুব সহজ টেকনিক আপনি এটাকে একটি সার্টিফিকেট আপনি রূপান্তরিত করতে পারেন। আর এটা ফন্টটা কিভাবে কালেক্ট করবেন সেটি দেখিয়ে দেবো। এখন এটাকে প্রথমে এটাকে একটু ক্রপ করবেন। যে কোনো ফন্ট যদি আপনি এখানে সার্চ করতে যান সেক্ষেত্রে কপি করে নেবেন, এটাকে এখানে জেপিজি মোডে আপনি সেভ করে নেবেন। এখানে একটি ব্রাউজারে চলে যাবেন, এখানে লিখবেন ফাইন্ড ফন্ট। ফাইন্ড ফন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি এটি ক্লিক করে দিবেন। এখানে আপলোড ইমেজ আসবে, এটাও আপনি করতে পারেন এখান থেকেও। এবং কি এখানে দেখুন মাই ফন্ট, এখান থেকেও কিন্তু আপনি এটাকে আপলোড করে নিতে পারেন।
এখানে পিকচারটা প্রথমে আপলোড করবেন। এখানে আপলোড হয়ে যাবে, ক্লোজ করে দিচ্ছি। এটাকে লগইন চাচ্ছে এখান থেকে, আমি এতটুকু নিয়ে নিলাম। এখান থেকে আইডেন্টি ফন্ট এখান থেকে ক্লিক করে দেব। এই যে দেখুন ফন্টটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে ফন্টটা, এটা কিন্তু ডলার দিয়ে কিনতে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। এই ফন্টটা কপি করে নেবেন। এটা আপনি এইভাবে এখান থেকে কপি করে নিতে পারেন, এই যে না, এভাবে কপি করে নেবেন। এখানে সার্চ করবেন, ফ্রি ফন্ট লিখে ফ্রি ফন্ট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। অথবা এইখানে লেখাটা পেস্ট করে দেবেন, আমি যেটা কপি করেছিলাম। এই যে দেখুন চলে আসছে। এটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড ফন্ট, এটা ডাউনলোড আপনি করে নিতে পারেন। এটা ডাউনলোড হয়ে গেছে। এটা আমি ডাউনলোড যেটা করেছি সেখানে যাব, এই ডাউনলোড করেছি, এটা অ্যাকসেপ্ট ফাইল হেয়ার করে দিচ্ছি। এখান থেকে অ্যাকসেপ্ট হয়ে গেছে। এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে শুধু আপনি এটা ইনস্টল করে নেবেন। দেখুন এটা আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, সেক্ষেত্রে এটা টপ আপ চলে আসছে। আপনি এখান থেকে ইয়েস করে দিয়ে এটাকে ইনস্টল করে নেবেন আপনি, তাহলে কিন্তু দেখবেন এই ফন্টটা যে কোনো আকারের ফন্টটা এখানে আপনি টাইপ করে নিতে পারেন, এবং কি ফন্টটা আপনি সার্চ করে এই ফন্টের সাথে মিলিয়ে নিতে পারেন। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে আপনি সার্টিফিকেট তৈরি করতে পারেন, এবং কি এডিটেবল সোর্স ফাইল আপনি নিয়ে নিতে পারেন। ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।